আসসালামু আলাইকুম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। বাংলাদেশের আধ্যাত্মিক রাজধানী সুলতানে সিলেট শাহজালাল, সুলতানে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আলাইহির আধ্যাত্মিক রাজধানী সিলেট থেকে আল্লামা সুলতানী সাহেব কিবলা রহমতুল্লাহ আলাইহির অনুসারীরা অত্যন্ত দুঃখ নিয়ে আজকে মাঠে ময়দানে নেমেছে। আজকে বিশ্বের মানুষ, বিশ্বের বিবেকবান মানুষ, বিশ্বের মুসলমান তাকিয়ে আছে। আজকে মায়ানমারের মুসলমানেরা বিজন প্রান্তে অবস্থিত। আজকে বার্মার মুসলমানরা অত্যন্ত ক্ষত বিক্ষত। সম্মানিত মুসলিম জনতা, সুলতানী সাহেব কিবলার হাতে গড়া সংগঠন জামিয়া ইসলামিয়ার কর্মীরা আধ্যাত্মিক রাজধানী থেকে বলতে চায়, এই বাংলাদেশের সরকার মুসলমান দেশ, মুসলমান সরকার। আজকে সরকারের প্রতি আমরা উদাত্ত আহ্বান করব, মুসলমানদের এই রাষ্ট্র থেকে, আজকে মুসলমানদের পক্ষ থেকে ইনসানের পক্ষে একটা রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি প্রদান করা হোক। আমি বলতে চাই, মুসলমানদের পক্ষ থেকে সামান্য যদি কিছু হয়ে যায়, জঙ্গি হয়ে যায়, আজকে দুবার মতো আইসি, দুবার মতো জাতিসংঘ নীরব পাবে বসে আছে, দেখছে না। জাতির বিবেক সাংবাদিক বন্ধুগণ, নিরীহ মুসলমানদের পক্ষে আপনারা লিখতে পারেন। বিশ্বের মুসলমানগণ আজকে তাকিয়ে আছে জাতিসংঘের ভূমিকার দিকে। আজকে শাহজালাল রহমতুল্লাহ আলাইহির রুহানি সন্তানরা, আউলিয়া কেরামের রুহানি সন্তানরা সিলেট থেকে একটি দাবি করতে চায়, মায়ানমারের মুসলমানদের গণহত্যা বন্ধ করতে হবে। বলতে চাই, আমি যে ইসলামীয় সন্ত্রাস নয় সম্প্রীতি, তারা আমিজের মূলনীতি, সেই মূলনীতি থেকে সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাই। সাথে সাথে জাতিসংঘকে বলতে চাই, জাতিসংঘকে বলতে চাই, এই 2016 সালের ইতিহাস চিরদিন থাকবে। হিটলার থেকে শুরু করে দেশমন্ত তালিম শাসক ছিলেন, সকলের ইতিহাস রয়েছে। 2016 সালে মায়ানমারে গণহত্যার সেই ইতিহাস থাকবে। মানুষ জেনে সেই ইতিহাসকে লিখে যাবে। আজকের এই প্রতিবাদ সমাবেশটা